চলছে পবিত্র রমজান মাস। রাজারহাট নিউটাউন বিধাননগর কেন্দ্রের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিগড়ি 20 নম্বর ট্যাঙ্কের পাশে নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্রায় 10,000-এরও থেকে বেশি মানুষকে এখানে ইফতার কিট বিতরণ করা হলো। ইফতার কিটের পাশাপাশি দেখা গেল কিছু মানুষকে ফ্যান এবং বেশ কিছু বাচ্চাদের পড়াশোনার জন্য ল্যাপটপ এবং পড়াশোনার জন্য টাকা পয়সাও দেওয়া হলো এবং দুস্থ মহিলাদের পয়সা ও ঈদের উপহার দেওয়া হলো। এখানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা তাপস চ্যাটার্জি, দমকল মন্ত্রী সুজিত বসু, সাংসদ সৌগত রায়, ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, নাখোদা মসজিদের ইমাম শফিক কাসমি সাহেব, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুতুল গাজী, উত্তর 24 পরগনা জেলার পরিষদীয় সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন, আল কোরআন ফাউন্ডেশনের মৌলানা জাবেদ আলী এবং বিশিষ্ট সমাজসেবক জুলকার নয়ন আলী এবং বিশিষ্ট ব্যক্তিগণেরা সকলে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো আপনাদের। এটা তাপসদা বরাবরই করে এই কাজে। তাপসদা খুবই পারদর্শী এবং সাধারণ মানুষের সাথে তাপসদা একটা দারুণ সম্পর্ক। দুর্গাপুজোতেও দেখেছি, কালী পুজোতেও দেখেছি এবং তার সাথে সাথে ঈদেও দেখেছি। তাপসদা হচ্ছে মানুষের লোক আছে। আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। আর এত মানুষকে একত্রিত করে তাদের হাতে জিনিসপত্র সামগ্রী তুলে দেওয়া, এটা তাপসদা বলে সম্ভব। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আমাদের সরকার চলছে, আমরা যারা কাজ করছি, মুখ্যমন্ত্রী একটা কথাই সবসময় তিনি বলেন, ধর্ম যে যার, উৎসব সবার। ধর্ম যে যার তার নিজস্বতার অধিকারে সে পালন করবে, উৎসবটা সবার। আমরা 10,000 মানুষকে প্রায় কাছাকাছি আজকে ইফতার দোকানে করেছি। তার সত্ত্বেও কিছু মানুষ কুপন না পেতে পারেন, তাদেরকে আমরা পরে দেখব। এছাড়া ফ্যান, পাখা এবং কিছু সামাজিক কাজ ছিল, দেখেছেন একটি গরিব মেয়ে, তার কাছে ব্যাগ বওয়াটাই তার কাছে লাগে বিষয়। তাকে আমরা একদিনের জন্য সেও গিয়ে মলটে বাজার করবে, এর ব্যাপারটাকে আমরা করলাম। দুটো অনাথ বাচ্চা, তাদের দায়িত্ব আমরা নিলাম। আমরা মুসলিমদের পীঠস্থান, সেখানকার অনাথ বাচ্চাদের বিষয় করার জন্য আমরা বিষয়টাকে রাখলাম। একটি সেট করা হবে, তার জন্য ব্যাপারটাকে রাখলাম। আমরা কালী পুজোর সময় মন্দিরের জন্য করি, আমরা করি আমাদের সম্প্রীতির কথা আমরা বিষয়টাকে রেখেছি মানুষের কাছে। সম্মানীয় সম্মানীয় ব্যক্তিবর্গ সবাই মিলে এসেছেন, মুসলিম সমাজের, হিন্দু সমাজের সবাই মিলে এসেছেন। আমরা চিরকাল সম্প্রীতির আমার কতবার আমি মুসলিম সমাজের কাছ থেকে মিশে দেখেছি যে অত্যন্ত দরিদ্র মানুষের কাছে একদিনে একটা ইফতার, দুটো শশা খাওয়া, দুটো এটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। তার থেকেও বড় কথা 5 দিন 7 দিনের যদি বিষয় করা যায়, যেমন তাও আমাদের দেরি হয়েছে, সামনেবার চেষ্টা করব যে একবারে প্রথম 7টি রমজানের মধ্যে আমরা যাতে এটা করে নেওয়া যায়। সবাইকে আমাদের ইমাম পরিষদ, আমাদের জাবেদ ভাই, আল কোরআন ফাউন্ডেশন, এরা সবাই মিলে পরামর্শ দেন, সাহায্য করেন, এদের আছেন। আমরা জানেন আমি একমাত্র বিধায়ক যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দেন, আমি নিজের ইমাম ভাতা দিই, 101 জনকে দিই। আবার আজকেও তাকে আমরা তুলে দেবো। আবার ঠাকুরমশাইদের ভাতা দিই। এক শ্রেণীর লোক হয়তো আমার টুপি নিয়ে আবার এক্ষুনি পড়ে যাবে, তা আমি জানি তাদের কোনো লাভ নেই। আমি সব বসন পড়তেই অভ্যস্ত। আমরা সবাইকে আমরা মনে করি আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমাদের শিক্ষা হচ্ছে, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষের খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আবার নবীজি বলেছেন, পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজযাত্রায় যাও, ওনাদের বলেছে হজযাত্রা সফল হবে না, ক্ষুধার্ত মানুষের খাওয়াতে হবে। এই ক্ষুধার্ত মানুষের খাওয়ানোর আহ্বান আমরা জানিয়েছি। আমাদের এখানকার পাথরঘাটা পঞ্চায়েত, আমাদের নিউটাউন বিধানসভার সকল কাউন্সিলররা, সকল প্রধান পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে সাহায্য করে আমাদের কর্মসূচিকে একটা সর্বাত্মক করেছে। আজকে এখানে এসে নিজেকে একটু ধন্য মনে হচ্ছে। তাপস চ্যাটার্জি, আমার ভাইয়ের নাম বলে টুটুল গাজী এবং আজিজুল ভাই আছেন, সাইফুল ভাই আছেন, মানে এনাদের উদ্যোগে আছে গরিব, অসহায়, এতিমদের যে পাশে দাঁড়িয়েছে। তার সঙ্গে শুধু ইফতার সামগ্রী নয়, এখান থেকে ইমাম ভাতা দিয়েছে।
আমার মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনে এবারে 2 লক্ষ টাকা দিয়েছে। সবাই জানে 2 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু এর আগে প্রতি বছরই আমার অনাথ ফাউন্ডেশন 2 লক্ষ করে টাকা দিত। আমি কিন্তু আজকে বলেছি প্রকাশ্য দিতে হবে, সবাইকে দেখেছে, আমাকে দেয়নি, আমার বাবাকে দেয়নি, সবাইকে দেখিয়ে এতিমদের দিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, এই তাপস চ্যাটার্জি টুটুল ভাই আছেন, ইনাদের দ্বারাই যে এলাকার মানুষ, এবং আজিজুল ভাই আছে, আমার বলেন না সাইফুল ভাই আছেন, ইনাদের দ্বারাই এই রাজারহাট এলাকার মানুষ কত শান্তিতে আছে আমি বলে বুঝাতে পারবো না। তো এই ধরনের মানুষ বাংলায় যেন কোনায় কোনায় গড়ে ওঠে, আমি এটা আশা করব। देखिए, इसके लिए हम तापस चटर्जी साहब को मुबारकबाद देते हैं कि उन्होंने इतना बड़ा सभा किया और सारे लोगों को, हज़ार लोगों को, कई हज़ार लोगों को इफ्तार किट दे रहे हैं। यही हमारे पश्चिम बंगाल की बहुत बड़ी खूबसूरती है और पश्चिम बंगाल इसीलिए पूरे भारत को दिशा दिखा रहा है कि अनेकता में एकता की मिसाल अगर देखना है तो ममता बनर्जी को देखो, पश्चिम बंगाल में देखो, तापस चटर्जी को देखो और पूरे बंगाल को देखो। यही मिशन है, यही सोच है जो हमको पूरे भारत में फैलाने की ज़रूरत है। দেখুন, এটা এত বড় একটা আমরা চিরজীবনে ইফতার পার্টি করেছি, আমরা ইফতার দ্রব্য সামগ্রী দেওয়ার কোনোদিন পরিকল্পনা আসেনি। এবার হঠাৎ করে মাথা আসছে যে মানুষ, আমরা বসে তো খেয়ে অনেক সময় কিছু খায়, কিছু গরিব বাড়ির লোক পায় না, আমরা মাথা চিন্তা না যে এমন প্যাকেট দেবো যাতে পরিবার 10 জন মিলে খেতে পারে। সেই অভিনব মাথায় নিয়ে এবারে ইফতার সামগ্রীর মাইকটা, তাতে লাচ্চা, সিমুই, চিনি, দুধ যা লাগে মানুষের সমস্ত কিছু ব্যবস্থার মধ্যে আমরা করেছি। আচ্ছা, 10,000-এর বেশি আছে, আমাদের 12,000 প্রোডাক্ট ছিল, 10,000 কিছু 2,000 এখন আমাদের এক্সট্রা আছে, যারা পাইনি তাদেরও ব্যবস্থা আমরা করি। পুরো নিউ টাউন জুড়ে লোক এসছে, প্রত্যেক পঞ্চায়েত ওয়ার্ড ব্যক্তি আমরা ভাগ করে দিয়েছিলাম, সেই ওয়ার্ড ব্যক্তির লোক আমাদের এখানে উপস্থিত। আমি মনে করি যে আমাদের বিধায়ক মাননীয় তাপস চট্টোপাধ্যায় সবসময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চলেন। তিনি তার যোগ্য সৈনিক, সবসময় যে কোনো ধর্মে তিনি বিশ্বাস করেন, ধর্ম যার যার উৎসব সবার, তাই তিনি ইফতারেও আছেন, ইফতার পার্টিতেও আছেন এবং ইফতার সামগ্রী বিতরণেও আছেন। আবার দেখুন, তিনি প্রায় 56টা কালী পুজোর সাথে যুক্ত, দুর্গা পুজোর সাথে যুক্ত, সরস্বতী পুজো থেকে আরম্ভ করে গণেশ পুজো, আবার বছর শেষে বড়দিনেও তিনি মেতে ওঠেন। বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার, তাই আজকে তার ডাকে রাজারহাট নিউ টাউনের যে এত সুন্দর একটা মহতি উদ্যোগ তিনি নিয়েছেন, এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। আসলে আমাদের রাজারহাট বিধানসভার তাপস চ্যাটার্জি মহাশয় উনি বরাবরই এটা করেন। এইবারে প্রথম যে 10,000 মানুষকে ইফতারি কিট সামগ্রী দিয়েছেন। ওনার সাথে কথা হয়েছে যে উনি সামনে বছরে এটা প্রথম রোজার দিকে দেবেন। এবং শুধু এখানে আমি নয়, আমাদের কলকাতার নাকদম মসজিদের ইমাম সাহেব ছিলেন, শফিক কাশ্মীর সাহেব ছিলেন, তহা সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফের ছিলেন, মহারাজরা ছিলেন, আমাদের জুলকার নাইন ভাই ছিলেন, আমার পাশে হাজি শাহজাহান আলী সাহেব আছেন, মনিরুল হক আছেন। তো আমরা সবাই আমরা চিন্তা করি রাজারহাট নিউ টাউনের মধ্যে বিধানসভার মধ্যে যে বিধায়ক যত সুন্দর কাজ করে, আমরা তার পাশে থেকে এই কাজটাকে আরও সহযোগিতা করি। জুলকার নাইন ভাই অনেক ভালো মানুষ, মনের মানুষ, আর আমরা তাদেরকে বেশি ভালোবাসি যারা মানুষের পাশে দাঁড়ায়। কারণ আমরা মানুষের পাশে থাকি, তাই যারা মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে আমরা অত্যন্ত প্রিয়, অনেক ভালোবাসি।